এভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি। উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মারে। আমি বুঝলাম না ভাই, আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে? রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন, আমি আসলে এইভাবে ভাঙার জন্য আসলে তৈরি হচ্ছি। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টারের ধরার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো গল্পটা এখন আর কিছু চলে না। ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল আমাকে ভাবেন, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই। রায়হান রাফি মানে তো ট্রু স্টোরি, দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা। আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত আমাকে দেখানোর সুযোগ পাচ্ছি না। বিঞ্জকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিঞ্জি প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে, আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর। উনি যখন বিবির মাধ্যমে যখন অফারটা আসলো, আমি জাস্ট লুফে নিলাম, কারণ রায়হান রাফি মানি হচ্ছে এখন যে করে প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপারহিট হয়েছে। লাস্ট তুফান, তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম। তো এইভাবেই আসলে যুক্ত হওয়া, এইভাবেই শুটিং শুরু করা। মানে আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে, এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি। তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এটার জন্য ওনার অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তো বা, তো সেইভাবে আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একদিন সময় নেন, আপনি আমাকে জানান চুল ছোট করবেন। তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম, আমি আপনার সাথে কাজটা করতে চাই। তো ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মারে। আমি বুঝলাম না ভাই, আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে? তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো, চুল তো যেভাবে কাটলাম, আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে। তারপরে আমার ঘ্যাচ ঘ্যাচ করে চুল একদম, আপনারা দেখবেন একটু পরে, একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের। তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টারের ধরার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে। ক্যারেক্টারের ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি। বাকিটা আপনি দেখার পর সঙ্গে বলতে পারবেন। দেখেন, প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না, তুফান না এটা। মানে এটা একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট, তো হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে। যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুন ভাবে দেখা যাচ্ছে এই মনকে। সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশে, রায়হান রাফি ছাড়াও তো অনেক ডিরেক্টর আছে, ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে ভাবেন, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই। এটাই আসলে বলার আছে আমার। আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন, আমি একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম। তখন থেকে চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো গল্পটা এখন আর কিছু চলে না, এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে। আমার পার্সোনাল যদি বলেন, আমির খানকে খুব পছন্দ করি, ভার্সেটাইল একজন অ্যাক্টর। আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত আমাকে দেখানোর সুযোগ পাচ্ছি না। রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন, আমি আসলে এইভাবে ভাঙার জন্য আসলে তৈরি হচ্ছি। সো চেঞ্জ পাবে না আসলে, এইটু সত্যি। মানে আমার যারা ফ্যান ফলোয়ার, আমার দর্শক যারা আছেন, যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন, তারাও কিছু হলেও হ্যাপি হবে ইনশাআল্লাহ। সাইদের সাথে আমার প্রায় 5 বছর পরেই দেখা হয়েছে, কথা হয় না, যোগাযোগ হয় না। আমি তো ভেবেছিলাম যে হয়তো কাজ হবে না, বাকি দিয়ে দিয়েছে। কারণ রাফি ভাইয়ের একটা চমক, আবার সারিকাকে আবার ব্যাক করে নিয়ে এসেছে। সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে। আপনারা, আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে, গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে রিলেট করতে পারবেন। একটা ট্রু স্টোরির মতোই। মানে রায়হান রাফি মানে তো ট্রু স্টোরি, দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা। আলটিমেটলি অনেকের জীবনের সাথে মিলে যাবে আমার মনে হয়। সিনেপ্লেক্সে তো আমার গত বছরও বীরত্ব ছবি চলেছে, কাগজ চলেছে। ওটিটিতে আমার প্রথম যাত্রা, মানে ওটিটি আমি কখনোই করিনি। এবং বিঞ্জের সাথে প্রথম কাজ, রায়হান রাফি ভাইয়ের সাথে প্রথম কাজ, সব মিলিয়ে বলবো যে জার্নিটা আমার অনেক ভালো হলো। আর ফিল্মে আসলে অনেক কিছু, মানে অনেক কিছু ওভার অ্যাক্টিং করতে হয়, অনেক কিছু হয়। বাট এখন যদিও ন্যাচারাল অ্যাক্টিং এর একটা টাইম, বাট ওটিটিতে একদম ডেফিনেট করে আপনাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে। এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস, মানে খুব ভালো একটা জায়গা আমার মনে হয়। দর্শকের চাহিদা ছিল, তো রাফি ভাই তো আসলে ট্রাই করেছে যে আমরা ওই সময় আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে, একদম এখন আমাদের তো রাফি ভাই সেটা কি কানেক্ট করেছে। আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছু
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।